আসসালামু আলাইকুম অডিয়েন্স। এখন দাঁড়িয়ে আছি একটি ড্রাগনের বাগানে। এখানে 16 বিঘার একটি ড্রাগন করা হয়েছে। এখন এপ্রিল মাসের মাঝামাঝি সময় ড্রাগন গাছে প্রুনিংয়ের কাজ চলছে। আর কিছুদিন পরে এই বাগানটা প্রচুর ফুল ও ফলে ভরে যাবে, তখন অবশ্যই আপনাদের দেখাবো। যাই হোক, এই ড্রাগনটা কিন্তু আপনারা জানেন কিনা আমি জানি না, এই ড্রাগনটা ছিল দক্ষিণ আমেরিকার একটি জঙ্গলের ফল। ধীরে 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 এটি সমগ্র বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। আমি যতটুকু জানতে পেরেছি, এখন পৃথিবীর 22টি দেশে বাণিজ্যিকভাবে এই ড্রাগন চাষ হচ্ছে। এই ড্রাগন চাষ করার জন্য আপনাদের প্রয়োজন হচ্ছে অ্যাসিডিক মাটি, যে মাটির পিএইচ 5.5 থেকে 6.5-এর মধ্যে থাকতে হবে। আর ড্রাগন গাছের প্রধান শত্রু কি জানেন? ড্রাগন গাছের প্রধান শত্রু হচ্ছে পানি। এমন একটা জমি আমাদের নির্বাচন করতে হবে যে জমিতে যেন পানি বেঁধে না থাকে। পানির কারণে এই ড্রাগন গাছের গোড়া পচে যায়, গোড়া পচে গিয়ে বাগানটাই ধ্বংস হয়ে যায়। ড্রাগন নিয়ে যদি আমি কিছু কথা বলতে চাই, বর্তমানে আমাদের বাংলাদেশের মার্কেটে ড্রাগন ধীরে ধীরে একটি জনপ্রিয় ফলে পরিণত হয়েছে। একটা সময় সাধারণ মানুষের ক্রয়সীমার বাহিরে ছিল এই ড্রাগন ফলটা। ধীরে ধীরে কিন্তু এখন ড্রাগন ফলের দাম বা ড্রাগন চাষি এত পরিমাণে বেড়ে গিয়েছে যে এই ফলটা আমাদের ক্রয়সীমার মধ্যে চলে এসেছে। এই ফলের রোগবালাই খুব কম বা রোগবালাই নেই বললেই চলে। সাধারণত হালকা কিছু রোগ আছে, যেমন ধরেন কাণ্ড পচা হতে পারে, গাছের গোড়া পচা হতে পারে। এছাড়া তেমন কোনো রোগ নেই। সাধারণত অন্য অন্য ফসলে আমরা যেমন দেখি বিভিন্ন ধরনের মাকড়, মিলিবাগ এ ধরনের আক্রমণ হয়, ড্রাগনে খুব কম, খুবই কম মাকড় বা মিলিবাগের আক্রমণ হয়। এই ফুলটা সাধারণত রাত্রেবেলা ফুটে। এই ফুলটাকে আমরা নাইট কুইন ফুলের মতো বলতে পারি, এটাকে মুন কুইন ফ্লাওয়ারও বলা হয়, এবং এটি একটি স্বপরাগায়িত ফুল। ফুলটা ফোটার পরে, পলিনেশন হওয়ার পরে 1 মাস থেকে 35 দিন সময় লাগে ফলটা ম্যাচিউর হতে বা হারভেস্ট করার জন্য। গাছ ভেদে প্রচুর পরিমাণে ফল আসে। বর্তমানে আমি দেখেছি ড্রাগনগুলো 350 গ্রাম থেকে 700 গ্রাম পর্যন্ত ওজন হয়ে থাকে, এবং এগুলো বেশ সুস্বাদু। বাংলাদেশে মোট 3 ধরনের ড্রাগন পাওয়া যায়। এর মধ্যে রয়েছে লাল খোসা লাল ফল, লাল খোসা সাদা ফল, হলুদ খোসা সাদা ফল। সাধারণত আমাদের মার্কেটে লাল খোসা লাল ফলটাই বেশি চলে। ড্রাগনের উপকারিতা বলতে গেলে মানে বলে শেষ করা যাবে না। আমরা যারা ড্রাগন খাই বা বিভিন্ন জায়গা থেকে ড্রাগন খাওয়ার জন্য সুপারিশ করা হয়, বিশেষ করে যাদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কম তারা ড্রাগন খেতে পারেন। যাদের সামনে জটিল কোনো অপারেশন হবে, শরীরে রক্তের বেশি প্রয়োজন, তারা ড্রাগন খেতে পারেন। যাদের ঘুমের সমস্যা তারা ড্রাগন খেতে পারেন। ড্রাগনে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। ড্রাগনে আপনার যে ড্রাগনে ড্রাগন আপনার শরীরের শর্করা ড্রাগন আপনার শরীর থেকে শর্করার পরিমাণ কমিয়ে দেয়। ড্রাগন আপনার শরীর থেকে অতিরিক্ত যে চর্বি আছে সেই চর্বি কমাতে সাহায্য করে। অর্থাৎ সর্বোপরি ড্রাগনের প্রচুর উপকারিতা রয়েছে। আপনারা চেষ্টা করবেন ড্রাগন খেতে।